আজকে এসে আমি হিংলো ড্যাম কাজের সূত্রে এই যে ড্যামের এ নিয়ে কতগুলো গেট আছে দেখা যাক। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা গেট। এগুলো গেট যে নামানো এবং তোলানোর জন্য এগুলো মেশিন যে সিস্টেম। আর এর আয়তনটা তো বলার ভাষা নেই। আমার মানে কি, আমি তো বীরভূমের ছেলে যেহেতু, তো যেই সূত্রে এর আয়তন আমাদের তো তিলপাড়া ব্রিজকে অনেকটাই ছাড়িয়ে গেছে। তিলপাড়া ব্রিজ এর কাছে কিছুই না। এখন তো জল সেরকম নেই, তাই কিন্তু এটা পুরোটাই জাম্প হয়ে থাকে। এটা একটা এটা পুরোপুরি বন্ধ আছে, বাকিগুলো খোলা আছে। এটার উপরে ব্রিজ। এটা একটা বহু পুরনো বট গাছ, আর অনেক বছর বয়স। এখানকার মানুষজন বলে নাকি প্রায় 100 বছরের বেশি বয়স। এখন আমি হিংলো ড্যামের উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটাতে আছি, তার অপোজিট সাইডটা। এবার দেখা যাক কি সে ভয়ঙ্কর এক মনোরম দৃশ্য। মানে এতটাই জলের হয় যে আমাকে ভয় করছে, এতটা গভীরতা। প্লাস হাতে মোবাইলে যে নারা সব মাছ ধরছেন, অনেকজন মাছ ধরছেন। এটা হচ্ছে বহু পুরনো যুগের সব পাথর। এলাকাটা তো এমনি কয়লা আর পাথরের এলাকা। সবিনারা মাছ ধরছেন, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। একটা বলা যায় যে বিভীষিকাময় দৃশ্য। এখানকার মানুষজন এটাতেই এনারা থাকেন। এই যে পাথরগুলো জলে তোড়ে ফেটে যায় আর কি। দেখা যাচ্ছে যে পাথরগুলো কি পাথর বটে। এটা তার অপোজিট। এই যে কয়লারে আমি চলে আসলাম আমার যে হ্যাংলো মন্দির, এখানে যে পুজোটা হয়, বাইরে থেকে মানুষজন আসেন পুজো দেওয়ার জন্য। এই হ্যাংলো মন্দিরে পুজো দেওয়ার জন্য এগুলো দেখছেন, এগুলো ঘোড়াটা ছাড়ানো হয়। এই ঘোড়াগুলো দিয়েই মানত করানো হয়, তারপর ছাড়ানো হয়। বাইরেটা এই যে বাইরে জঙ্গলের ওই যে পাথর দিয়ে ঘেরা চারিদিকটা, এখানে না আসলে বোঝা যাবে না যে এখানটা কত একটা ভালো জায়গা এবং খুব জাগ্রত জায়গা। এখানে অনেক অনেক দূর থেকে আসেন এখানে পুজো দিতে। তো দেখে খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে, যেন আমি ভিডিওটা ছাড়লে আপনার